হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে যে বিষয়ের উপরে কথা বলবো সেইটা হচ্ছে যে আজ তার আগে বলি যে কালকে রাত্রিবেলা থাকতে দেব হেটার্স যারা দেবদাকে পছন্দ করে না তারা বিশাল খুশি। তাদের মতন খুশি, তাদের মতন সুখী ব্যক্তি আর দুনিয়াতে কেউ নেই। কেন বলছি? আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে খাদান টু আসবে কিনা বা কবে আসবে সেটা নিয়ে কিন্তু একটা বিশাল ধোঁয়াশা তৈরি হয়েছে এবং খাদান টু থাকতে সুরিন্দর ফিল্মস সরে গেছে। এবার আজকে যে বিষয়টার উপরে কথা বলবো, আজকে কিন্তু এইসব বিষয় নিয়ে কথা বলবো না। এইসব বিষয় নিয়ে আপনারা কম বেশি আপনারা আলোচনাগুলো অন্য অন্য চ্যানেলে শুনে নিয়েছেন, কিন্তু আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেইটা হচ্ছে যে দেব এই রিসেন্ট টাইমে যেভাবে বাংলা সিনেমার বক্স অফিসকে নিজের দখলে করে নিয়েছে, যেভাবে নিজের দখলে, কিন্তু নিজের দখলে যেভাবে করে নিয়েছে, আর ৫ জনের যে আশেপাশে যারা রয়েছে না তাদের প্রচুর ফাটছে। এবং আমার আজকে থাম্বনেলে আপনারা দেখেছেন যে আমি একটি ছবি দিয়েছি যেখানে অতনু রায়, অভিজিৎ সেন, মিঠুন চক্রবর্তী এবং স্বয়ং দেব রয়েছে। সেখানে আমি লিখেছি যে একেই বলে আসল বন্ধুত্ব। আপনারা দেখুন, এই যে অতনু রয়, অভিজিৎ সেন, এরা বছরে ১০ খানা সিনেমা তৈরি করে না, এরা বছরে ২টো সিনেমা তৈরি করে না, ৩টে সিনেমা তৈরি করে না, এরা বছরে কিন্তু একটা সিনেমা তৈরি করে। জাস্ট একটা সিনেমা তৈরি করে। কিন্তু কাকে নিয়ে তৈরি করে? দেবকে নিয়ে। এদের যখন ফার্স্ট সিনেমা সাজবাতি থাকতে যখন দেবের কিন্তু একটা পিক আপ পয়েন্ট একটা তৈরি হলো এবং দেব সেখান থাকতে কিন্তু আস্তে আস্তে নিজের যে ক্ষমতাটা সেটা কিন্তু আরো বৃদ্ধি পেল সাজবাতি থাকতে। তারপরে তো আমরা প্রজাপতি, টনিক, প্রধান, প্রজাপতি 2 এইসব আমরা দেখছি, তাই না? কিন্তু ভেবে দেখুন, এরা কিন্তু দেবকে ভোলেনি। এবং সব থাকতে বড় বিষয়, আজ সুরিন্দর ফিল্মস খাদান 2 থাকতে সরে গেছে। একটা সময় ভেবে দেখুন যে এই প্রজাপতি এই ছবিটা মুক্তি পাবার কথা ছিল, না অন্য একটা প্রতীক্ষা, এইরকম একটা ছবি মুক্তি পাবার কথা ছিল সেই সময় খ্রিস্টমাসে। সেই বছর খ্রিস্টমাসে কিন্তু দেবদা বলেছিল যে আমি খাদানকে নিয়ে আসবো, আমি ওই সিনেমাটা আনবো, আমি পরে নিয়ে আসবো। আর সেটাই কিন্তু তারা রেখেছিল। তারা অভিজিৎ সেন, অতনু রয় স্যার এরা আগের বছর খ্রিস্টমাসে কিন্তু আসেনি, খ্রিস্টমাসে এসেছিল খাদান 2। তাহলে একেই তো বলে আসল বন্ধুত্ব, একেই বলে আসল বন্ধুত্ব। আর যেখান থেকে আমি শুনতে পেলাম যে খাদান 2 যে প্রোডাকশন হাউসে তৈরি হয়েছে সেই প্রোডাকশন হাউস থেকে নাকি আমার কথা শোনা যাচ্ছে যে খাদান 2 সেই লেভেলে ব্যবসা নাকি করতে পারেনি। অবশ্য আমি আমার নিজের কানে শুনিনি, এই কথাটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনলাম। যদি এটা যদি সত্য হয় তাহলে এর থাকতে বড় বেঈমান আর কে আছে বস? আজ দেব তোমাদের সঙ্গে সাথে পা মেলায়নি বলে আজ দেব খারাপ। বস যখন দেবের ছবি সিনেমা হলে, আমি আর নাম নিচ্ছি না সেই সিনেমা হলটির, আমার চ্যানেলে মোটামুটি ভিডিওগুলো রয়েছে, আপনারা দেখতে পারেন। সেই সিনেমা হল থাকতে যখন পোস্টারটা সরিয়ে দেওয়া হলো, সিনেমাটা লাগতে দেওয়া হলো না, তখন কই তোমাদের তো দেবের কথা মনে পড়েনি বাছারা? যখন তোমাদের কোনো সিনেমা, কোনো ইন্ডাস্ট্রিতে যখন কোনো প্রবলেম হয়েছে তখন তো এই মানুষটা দৌড়ে গেছে। তাহলে এই মানুষটার যখন প্রবলেম হলো, কই তখন তো তোমরা বাছা ধনেরা কই তার পাশে তো এসে দাঁড়ালে না। মানে তাকেই লড়াই করতে হবে, তাকেই সব করতে হবে, তাকেই নিজেকে করতে হবে, আবার তাকেই উল্টো পাল্টা কথা বলবে, তাকেই সরানোর চেষ্টা করবে। এবার তোমরা ভাবছো যে খাদান 2, সুরিন্দর ফিল্মস যদি ভাবছে যে খাদান 2 সরে গেছে তারপরে কি খাদান 2 হবে না? আরে বস, তুমি নেই, অন্য কেউ রয়েছে। না হলে দেব নিজের রয়েছে, হয়তো যেটা পরের বছর আসার কথা ছিল সেটা 3 বছর পরে আসবে। আসবে, অসুবিধা কি হয়েছে? 2030-এ আসবে, আসবে, তাতে অসুবিধা কি রয়েছে? কোনো অসুবিধা নেই। আরে আমি চ্যানেলে একটি ভিডিও করেছিলাম, সেখানে একজন অডিয়েন্স লিখেছিল যে দেবের জন্য দর্শকই শেষ কথা। এটাই হচ্ছে ব্যাপার, বুঝেছো? দর্শক যেখানে এই মানুষটার সঙ্গে রয়েছে, এই মানুষটার ভয় কিসের? এই মানুষটিকে তোমরা দমাতে পারবে না, এই মানুষটিকে তোমরা দমাতে পারবে না, বলে দিলাম। তোমরা যতই
ওই কাঁকড়া জাতের মতন হও না কেন যে এইরকম করে ঠ্যাং ধরে নিচে নামিয়ে দেবে, যখন একটা কাঁকড়া উঠবে আর একটা কাঁকড়া ঠ্যাং ধরে নামাবে, হবে না বস। এ শালা প্রজাপতি, এ উড়ে যাবে। এ প্রথমে শুয়োপোকা হয়, তারপরে গুটি ভেঙে প্রজাপতি হয়। তো সেই রকমই দেবদা হচ্ছে আমাদের প্রজাপতি, বুঝতে পারলে? দেবদা উঠতে ভালোবাসে, তোমরা একে ধরে রাখতে পারবে না, একে ধরে রাখতে পারবে না তোমরা, বোঝা গেল? তো যাই হোক, দেবদার পিছনে যতই লাগো, দেবদার পিছনে যতই উল্টোপাল্টা কথা বলো, দেবদাকে যতই থামানোর চেষ্টা করো, এ বস থামবে না। বস আমাদের থামার মানুষ নয়, সোজা কথা, একদম একদম সোজা কথা। ওকে, তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, চ্যানেলে যারা যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।